15:20 বেজে গেছে, ঠিক আছে? তো জানি না কি করে টাইমে পৌঁছাবো। তো গুড় কম হয়েছে, আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, দিয়ে সবাইকে এখন গুড় দিচ্ছে। পেলে পেপার প্লেন ডোসা রেডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই গরমে কোথাও না দরকারে বাইরে যাচ্ছ না। প্রচন্ড গরম পড়েছে, কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না। আর আজকে আমাদের লোডশেডিং, সত্যি মানে কখন থেকে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা প্রায় হতে চললো, কোনোভাবে কারেন্ট নেই। আর আমরা তো জানো এসির আর মিটারের প্রবলেম হচ্ছিল বলে আমরা ইনভার্টার অফ করে রেখেছি, মানে ইনভার্টারের প্লাগটাই খুলে রেখেছি। হ্যাঁ, ওরা বললো যে ব্যাটারির প্রবলেম হতে পারে। ব্যাটারি প্রবলেম বলছে, মোস্টলি ইনভার্টারে ব্যাটারি প্রবলেমটাই হয়েছে। 24/7 মনে হয় ব্যাটারিটা তোমাদের চার্জ খাচ্ছে। তো যাই হোক, আমরা চেক ফেক কিছু করিনি, ব্যাটারিটা একদম প্লাগ থেকে খুলে রেখে দিয়েছি। তো ইনভার্টারও কারেন্ট নেই, 1.5-2 ঘন্টা ধরে, প্রায় আবার 2 ঘন্টা হতে চললো, কোনো কারেন্ট নেই। অফিসও বসতে পারছি না, 12টা বাজছে, গরম লাগছে, আর প্রচন্ড গরম, বাইরে তো বেরোনোও যাচ্ছে না, ঘরেও থাকা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে এত গরম লাগছে, কিছু খেতেও ইচ্ছা করছে না, তো একটু লস্যি বানিয়ে নি। কি বলো আপনি? আমি অন্ধকারেও পারি, লাইট এলেও পারি, মিক্সি থাকলেও পারি, না মিক্সি থাকলেও পারি, সবই পারি। তো লস্যি বানাবার জন্য ফার্স্টে চাই এটা, মিক্সারে বানাবো। অনেক সময় সেই হাত মানে কাঠের একটা পাওয়া যায়, ওটা দিয়েও ভালো হয়, বাট মিক্সারে আমি বানাবো আজকে। ফার্স্টে দিয়ে দেবো দই। প্রথমে যেটা ফেটাবো ওটা শুধু দই দিয়ে, ওটাতে জল মিক্স করবো না। আরো দই আছে। বলছি যে এত যে কিছু দিচ্ছ, এত কিছু দিইনি, জাস্ট রোজ ওয়াটার দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তুমি লস্যি বানাতে শুরু করলে কারেন্টও চলে এলো। ওইটাই তো, মন ভালো করে যদি কিছু করা হয় তাহলে ভগবানও সাথ দিয়ে দেয়। চুপ করো, এত কিছু লস্যিতে দেওয়ার দরকার নেই, তুমি শুধু গুড় দিয়ে আমাকে লস্যি দিয়ে দাও। তো গুড় দিলাম আর একটু রোজ ওয়াটার দিলাম ফ্লেভারের জন্য। তারপরে আস্তে করে কিছুক্ষণ একটু গ্রাইন্ড করব। কোথায় একটু হালকা হলুদ হয়েছে? হ্যাঁ, হালকা হলুদ হয়েছে, ওটা একটু গুড় দিয়েছি বলে। কনসিস্টেন্সিটা এরকমই ঠিক থাকবে। বাবা, একটা লস্যির দোকান খোলো যাও, গরমে দারুণ চলবে কিন্তু। কনসিস্টেন্সি ঠিক থাকবে, হ্যান ত্যান। আমাদের ব্যারাকপুরে লস্যিগুলো খুব ভালো বানায়। আমাকে অনেকটা দাও। দেব, ঠিক আছে। এই যে এবার মহারাজ, লস্যিতে চিনি কম হয়েছে, চিনি তো না, গুড় কম হয়েছে, আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, দিয়ে সবাইকে এখন গুড় দিচ্ছে। ভালো হয়েছে, রোজ ওয়াটারের ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। আসবেই। মায়ের এখন মেইন চিন্তা হলো কাল মমতা পিসি আসবে কিনা ঠিক নেই, কারণ আমাদের এখানে মমতা ব্যানার্জি আসছে। তো মমতা ব্যানার্জিকে দেখার জন্য মমতা পিসি আসবে না। মা কি বললো, আসবে কি আসবে না এখনো ঠিক নেই। তো মায়ের মাথায় হাত এখন। মমতা সরকার, মমতা ব্যানার্জি আসছে। তো এখন বিকেলবেলা, আজকে শুক্রবার, আমরা বেরিয়ে গেছি সিনেমা দেখার জন্য, রেডি হয়ে গেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকে প্রচুর লেট হয়ে গেছি। মানে সিনেমা 9টা থেকে, তো আমরা এখন 8টা ক্রস হয়ে গেছে, মানে 8:15-20 বেজে গেছে, ঠিক আছে? তো জানি না কী করে টাইমে পৌঁছাবো। তো তাড়াহুড়ো করে কুপাই গাড়ি বার করছে, মিন্টি অলরেডি চলে গেছে বাইরে, আর আমি আবার বাইরে গিয়ে একটু দাঁড়াই। জাস্ট 9টা বাজতে 5 বাজে আমরা জাস্ট ঢুকলাম সেন্ট্রামে, আর 9টা থেকে মুভি শো আছে। খিদেও পাচ্ছে, কিছু খাইনি সন্ধ্যা থেকে। তো এবার জানি না 5 মিনিটের মধ্যে কি খাবো আর কখন শো দেখতে ঢুকবো।
ও বলেছে 10 মিনিট তো লাগবে ম্যাডাম মানে ডেলিভারি করতে, তো জানি না, মনে হয় কিছুটা পার্ট মিস হয়ে যাবে প্রথম দিকটা, বাট পেট পুজোটা দরকার আছে, কারণ সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ, কারণ আজ ফ্রাইডে না, আজকে ফ্রাইডে, আজকে একটু ভিড় হয়, আমরাই একটু আগে বেরোলে ভালো। পেপার প্লেন ডোসা রেডি, তাড়াতাড়ি শুরু করো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। খুব জোর খিদে পেয়েছে, পাও ভাজি চলে এসেছে, পাও ভাজি এখানকার খুব ভালো হয়, এটা আর এক্সট্রা পাও দিয়ে এসেছে, দ্য পেপারি সেন্ট্রামের জাস্ট ব্যাক সাইডে, খুব ভালো বানায়। মিন্টিরও ফেভারিট এখানকার পাও ভাজি। সবই ঠিক আছে, কিন্তু ডোসাটা প্রচন্ড টক টক লাগছে, মানে গরমের জন্য কি কিনে যায় না, খুব টক লাগছে। অলরেডি আমরা লেট, আর খুব লেট, 9টা বেজে গেছে। 9টা সিনেমা তো প্রথম 15 মিনিট লেট, আমরা 10 থেকে 15 মিনিট লেট। তারপর এখন কোনোভাবে তাড়াতাড়ি ঢুকে বেরিয়ে এসেছি ইন্টারমিশনে, কিছু খাবো কিন্তু কোনো লোক নেই। তো এবার এখনই এলো, জাস্ট এলো, কেউ ছিল না, একটা লোককে ডেকে নিয়ে এলো, তবে এলো। আসলে অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য লোক নেই। যাই হোক, যা মানে পপকর্ন আর আইসক্রিম। পপকর্ন মশলা না নর্মাল? চিজ পপকর্ন। চিজ পপকর্ন। এই জাস্ট মুভি শেষ হলো, এখন 12টা বাজছে। তো ভালো ছিল মুভিটা, বাট একটু লেন্দি ছিল, মানে 3 ঘন্টার না করলেও পারতো, অনেক জায়গা বাদ দেওয়া যেত, অনেক জায়গা স্ট্রেচ করে দিয়েছিল, বাট আদারওয়াইজ খুব এন্টারটেইন, মানে হোল্ড করে রেখেছিল মুভি। এই জন্য ভালো, জানে মানে ইন্ডিয়ার টিম, যে ফুটবল টিম, তারা পারফর্ম করতে পারছে না বড় স্টেজে, ম্যাচ ভালো করে ডিটেইলে দেখিয়েছে। একটু লেন্দি হয়ে গেছে, আদারওয়াইজ খুবই ভালো মুভি। কোচের লাইফ স্টোরিটা দেখিয়েছে না, এস এ রহিমের লাইফ স্টোরিটা দেখিয়েছে, খুব ভালো লেগেছে মুভিটা। ময়দান। এবার বাড়ি যাবো, মিন্টি তো হিলছে ঘুমে, ও আর পাচ্ছে না। তো সিনেমা হল থেকে চলে এসেছি, আর এই রুমে ঢুকলাম, ঢুকে কিছুক্ষণের জন্য আমি একটু শকড হয়ে গেছিলাম। না, ও আগে এইসব মেকআপ করতো, বাট কিছুদিন বন্ধ ছিল, বাট এই কি ছাইপাশ কালো রঙের মাখে জানি না। চুপ, এটা মেকআপ রিমুভ করছি। আরে यार করিস না। অনেকদিন পরে আজকে করছে, কারণ বাইরে বেরোনো হয় না সেইভাবে, তো আজকে অনেকদিন পরেই যাওয়া হয়েছিল। তো এই ছিল আজকের দিন। আশা করি তোমাদের পুরো দিনটা, পুরো ব্লগটা ভালো লেগেছে। এইরকম ডেলি আমাদের ব্লগ দেখার জন্য প্লিজ লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমরা ডেলি আরও ভালো নতুন নতুন ভিডিওস নিয়ে আসতে পারি।